আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাজ করছি, সময় পাচ্ছি না আসলে। সারাক্ষণ মানে বাইরের সবাই আসে, নিজের জন্য কোনো সময় রাখাটা আসলে কষ্ট হয়ে যায়। তো যে কাজটা করতে গিয়ে একটা জিনিস মনে পড়লো যে আমরা সবাই, বেশিরভাগ আমাদের বাঙালি নারীদের মধ্যে একটা চিন্তা যে নারী মানে পর্দা করতে হবে, খুব সুন্দর করে বোরখা পরে একদম নিজেকে এমনভাবে ঢাকতে হবে যেন কেউ দেখতে না পারে। তো এখানে আমার দ্বিমত আছে। হাদিসেই যেমন যেমন আছে বা ধর্মেই যেমন আছে যে যদি থাকে যে আমরা মুখ খোলা রেখে পর্দা করতে পারবো। পর্দা মানে আমার শরীরের মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা মানে দেখতে অশালীন না লাগে, এটাই তো, তাই না? তো সেটাকে আমরা বোরখা, হিজাব, অমুক খিমার, অমুক টুমুক বানিয়ে এমনভাবে করেছি, এখন এটাকে ব্যবহার করে কিছু মেয়ে নষ্টামি করছে, খারাপ করছে। হ্যাঁ, বিভিন্ন হোটেলে ধরা পড়ছে মেয়েগুলা। দেখেন, এটার জন্য কি আমরা দায়ী না? আমরা কিন্তু দায়ী। আমরা কেউ এটাকে ভালোভাবে নিচ্ছি আর কেউ এটাকে খারাপভাবে নিচ্ছি। এখন ভালোভাবে না নিলে তো খারাপভাবে আসতো না। যদি প্রচলনই না থাকতো যে তোমার মুখ ডাকতে হবে, চোখ ডাকতে হবে, সব ডেকে রাখতে হবে, চোখ মুখের কথা বলছি, যেন বাজে না লাগে, ঠিক না? তো এই চোখ মুখ খোলা রেখে তো মানুষ বেশি এটা খারাপ করতে পারে না। যারাই খারাপ করবে তারা বেশিরভাগ ঢেকে নেয় যে আমাকে কেউ যেন না চেনে, পুলিশ যেন না চেনে বা সিসি ক্যামেরায় ধরা না পড়ে। তাহলে এই যে ভালোটাকে খারাপ কাজে লাগাচ্ছি না আমরা? তো আমরা বেশি বুঝি, আমরা সবসময় আল্লাহ যা বলেছে তার চেয়ে বেশি বুঝি খারাপটার বেলায়, ভালোটার বেলায় বুঝি না। ভালো একটা বললে মানে যেমন ঈদের আনন্দ বলছে যে ঈদের দিন আনন্দ করতে পারবে, নতুন পোশাক পরা, সেটা নিয়ে মানুষ এত কিছু করছে, এত কিছু করছে, পুরো পৃথিবী মানে সংসার ভেঙে যাচ্ছে ঈদের মার্কেটের জন্য। আল্লাহ কি বলেছে ঈদের মার্কেটের জন্য সংসার ভাঙো, ঘরে ঝগড়া লাগাও, নতুন কাপড় না পেলে? বলেনি, কিন্তু মানুষ কিন্তু করছে। তো আমাদের যেখানে যতটুকু চাওয়া ততটুকুর মধ্যে থাকলে মনে হয় না সমাজে কোনো অসঙ্গতি লাগে বা কোনো বিশৃঙ্খলা লাগে। অনেক মহিলারা উদ্যোক্তা হবে, কাজ শিখতে আসছে, পর্দার কারণে নিজের চেহারা দেখাতে পারবে না, নিজে মুখ ঢেকে রাখবে, কারোর সাথে কথা বলতে পারবে না, আর তাদের চোখ দেখলেও তাদের সমস্যা, তাদের ফোন নাম্বার দিলে সমস্যা, তাদের হাজারো সমস্যা। তো এত সমস্যা হলে আপনি কাজ কেন করবেন? কাজ মানেই আপনাকে সবাই চিনবে, জানবে, কাজ দেবে। তো নিজের প্রতি এতটাই মানে দুশ্চিন্তা তার, আর বেশিরভাগ তার তো না, ফ্যামিলির শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড এটা করতে দেয় না। পুরুষ শাসিত সমাজে নারীরা আজও স্বাধীন নয়, আর যারা স্বাধীন হয়ে যাচ্ছে তারা নষ্ট হয়ে যাচ্ছে, স্বাধীন হচ্ছে না, নষ্ট হচ্ছে। কেউ কেউ স্বাধীনতা নিয়ে নষ্ট হচ্ছে। কিন্তু আমার হাজবেন্ড যদি আমাকে বলে তুমি বোরখার দরকার নাই, তুমি যেভাবে আছো চলো, যেন খারাপ কিছু না করো, কোনো বদনাম যেন না শুনি, ওকে দ্যাটস ফাইন। কিন্তু সেখানে তোমার চেহারা এতটুকু দেখানো যাবে না, চোখটাও দেখানো যাবে না, ফোন নম্বরও দিতে পারবে না। এখন একজন উদ্যোক্তা আসলো আমার কাছে, একজন না হাজারজনই আসে, বেশিরভাগই এই জন্য ফেরত যায়, চলে যায়, করে না কাজ। আর ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণা নাই, বিজনেস করবেন তাহলে তো এগুলো জানতে হবে, তাই না? ফেসবুক সম্পর্কে কোনো ধারণা নাই, কীভাবে পেজ বানায়, কীভাবে ইউটিউব চ্যানেল বানায়, বানানোর পরে ওটাকে কীভাবে চালায়, কোনো চিন্তা মানে এদিকে কোনো দক্ষতাই নেই, চিন্তা না, দক্ষতা নাই। সারাক্ষণ কী করে, জি বাংলা, টেলিভিশনে নাটক, সব সিরিয়াল মুখস্থ, তাড়াহুড়ো করে কোনো রকম একটা কাজ বাজ সেরে সারাদিন নাটক কীভাবে দেখবে সেই চিন্তা। সেই মহিলারা কি কাজ করতে পারবে? পারবে না। যাদের ঘরে টেলিভিশন আছে তারা কখনো উদ্যোক্তা হতে পারবেন না, কারণ ওই টেলিভিশন আপনাকে টেনে টেনে শুধু ওই সিরিয়ালের বেলায় নিয়ে যাবে, আপনার মস্তিষ্কে ভাবনা সিরিয়ালে থাকবে, কাপড়ে না, ডিজাইনিংবতী না। ঠিক আছে? ফেসবুকের নেশা যাদের, টেলিভিশনে নাটকের নেশা, সিনেমার নেশা, ওরা কখনো উদ্যোক্তা হতে পারে না। ওরা হয় স্বামীর কামাই খাবে, অশান্তি হলেও খাবে, নাহলে খারাপ পথে যাবে, আর নাহলে বাবার কামাই খাবে, বাবা মায়ের সম্পদ খাবে। কখনো এই যাদের আদার্স মানে নিজের সময়টারে পাস করবো কীভাবে, এই জন্য কোনো সহজ আনন্দ চাই, এই ভাবনা যাদের, তারা কিন্তু কোনোদিন উদ্যোক্তা হতে পারে না। একজন নারীর এইটাই চিন্তা করা উচিত, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, গরিব ঘরে, কিছু করার নাই, আমি সময় যতটুকু পাচ্ছি কাজে লাগাই, বাচ্চাদের দেখাশোনা, হাজবেন্ডের দেখাশোনার পরে যে সময়টুকু পাই, টেলিভিশন না দেখে, আড্ডা না দিয়ে, না ঘুরে কাজে লাগাই। কিছু মানে কিছু নারীরা আছে যে সারাক্ষণ বেড়াতে যাব, শপিং করব, কেনাকাটা করব, নতুন কাপড় কিনবো, নতুন খাবো, কার জন্মদিন হবে, কার অনুষ্ঠান হবে, কার বিয়েতে যাব, সারাক্ষণ এই চিন্তায় থাকে। এরা কিন্তু কিছু করতে পারবে না, ঠিক আছে?
ওরা কোনো দিন কিছু করতে পারে না। ওদের মাথায় টেন্ডেন্সি শুধু এটাই দিয়ে রাখে যে আমি কোথাও যাব, কিছু খাবো, কিছু কিনবো, এই এই টেনশন তাদের মধ্যে, যে ওটা কখন করা যায়, ওই সুযোগটা খোঁজে। আর এই জন্য বেশিরভাগ বাঙালি, আমাদের অতৃপ্ত আত্মার বাঙালি, আমি অতৃপ্ত আত্মার বাঙালি বলি আমরা, কী করে আর কিছু না হোক ঈদের সময় গ্রামে যাব। গ্রামে যাওয়া কি মানুষজনকে দেখা করা, তা কিন্তু মূল না। গ্রামে যাওয়া মানে আমি ঈদে নতুন নতুন কাপড় কী কিনেছি, নতুন নতুন পোশাক কী কিনেছি, ওটা সবাইকে দেখাতে হবে। ওটা পরে আমি সুন্দর করে সেজে গুজে সবাইকে দেখাবো যে আমি এই জিনিস কিনেছি, তার মানে আমি কত ধনী সেটা তোমরা দেখো। কিন্তু একজন নারী যদি চিন্তা করে যে গ্রামে গিয়ে আমি মানুষকে চেহারা দেখাবো আমি কেমন সেজেছি, তাই না, এটা তো আমার কোনো গুণ না। আল্লাহ আমাকে যতটুকু সুন্দর বানিয়েছে, আমি ভালো কাপড় চোপড় পরলে একটু সুন্দর লাগে, এই তো। এটা দেখানোর জন্য কত হাজার টাকা, লাখ টাকা খরচ করে বিদেশ যায়, এখানে যায়, সেখানে যায়, মানুষকে দেখাইতে হবে আমি বিদেশ গেছি, মানুষকে দেখাইতে হবে আমি কক্সবাজার গেছি, মানুষকে দেখাইতে হবে আমি সিলেটে গেছি, চা বাগানে ঘুরছি, মানে মানুষকে দেখানোর জন্য এত টাকা ব্যয় করে। কিন্তু যখনই বলবেন কাপড় কেনো, কাগজ কেনো, মেশিন কেনো, টাকা খরচ করে, তখন বলবে টাকা নেই। তখন আর উদ্যোক্তাদের সমস্যা। তখন সস্তা খুঁজে, কোথায় সরকারি ফ্রি আছে শেখাবে, কোথায় গেলে টাকা পাবো, কোথায় কোথায় গিয়ে বসে থাকলে সারাদিন টাকা পাওয়া যায়, এই কাজে খোঁজে। তখন আর দক্ষতার দিকে তাকায় না। কিন্তু যারা এটা করছেন, এই যে টাকা পাওয়ার আশা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বসে থাকেন, আমাদের সরকার যদি নজর দেয় আমার এই ভিডিওটা, সরকারিকেও আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে এটা নজর দিয়েছেন। বেশিরভাগ প্রতিষ্ঠান যারা কাজ শেখাচ্ছে মহিলাদের বসায় রাখে, কি এক একজন ট্রেনার পাঠায়, আবল দাবল শেখায়, কোনো পারফেক্ট কিছু না, তাদেরকে বসায় রাখে, ওই মাস শেষে তাদেরকে একটা বেতনের মতো দেয়, বেতন দেয় যে ফ্রি কাজ শেখো, ওটা আরও টাকা নাও। এটা করে আমাদের বেকারত্ব সংখ্যা আরও বাড়াচ্ছে। কারণ টাকা পাওয়ার আশায় গিয়ে বসে থাকে, সে তো কাজ শিখুক না শিখুক, মাস শেষে তো টাকা পাচ্ছে, এটা তার একটা চাকরির মতো, যে আমি গিয়ে বসে থাকলে টাকা পাচ্ছি। এটা কিন্তু খুব খারাপ। এটা করে আমাদের নারীদেরকে আরও নষ্ট করা হচ্ছে, এটা করে নারীদেরকে আরও বোকা বানানো হচ্ছে, আরও বেকার বানানো হচ্ছে। আমি এটার পক্ষে না, যারা এইসব প্রতিষ্ঠান চালায় পক্ষে না। আমি সিরাজগঞ্জে অনেকের কাছে ফোন নিয়েছি, ফোনে কথা বলেছি, যে ওরা অনেকে বলেছে যে আপু আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, টাকা দেয় উল্টা, সারাদিন বসে থাকতে হয়, ওরা যদি বলে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়, বসে থাকার পরে মাস শেষে ওরা কিছু টাকা দেয় প্রতিষ্ঠান। এই জন্য অনেকে কী করে, কাজকাম ফেলে হলেও বা কোনো কারণ না থাকলেও, কাজ না শিখলেও গিয়ে বসে থাকে। আর ওই যারা ম্যাডামরা শেখাতে আসে, তারা বসে বসে গল্প করে, পান খায়, আড্ডা দেয়, গল্প করে, কোনো রকম দেখালে না দেখলে নাই, মানে এটা কিছু হচ্ছে না। তো এই প্রলোভনে যেসব নারীরা পড়ছেন যে ফ্রি শিখবেন, ফাও শিখবেন, ফ্রি কিছু সরকার দেবে, সে এসে বসে থাকলে আপনি কিছুই করতে পারবেন না। সরকারি স্কুলে যেমন ভালো কিছু পড়ায় না, সরকারি ছাড়া পড়ায় না, সরকারের তো দোষ না, সরকার তো সুযোগ দিচ্ছে যে আপনি এই সুযোগে আপনি ভালো কিছু শিখে রাখেন, শিক্ষকদের সুযোগ দিয়ে ভালো কিছু পড়ান। কিন্তু তারা শিক্ষকরা অযোগ্য, পড়ায়ও মানে অসম্পূর্ণ, লেখাপড়াও কিছু জানে না। সরকারি স্কুলে যারা পড়ে, সরকারি ভার্সিটিতে কিছুই নেই, কিছুই নেই, শুধু নাম মাত্র, নাম। সরকারি স্কুলে একটা 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করেন, হাজারে একটা বাচ্চা সুন্দর করে কথা বলতে পারে না ইংলিশে, তো দূরের কথা বাংলাও না, রিডিং করতে পারে না, কিচ্ছু পারে না। কিন্তু বলছে কি, মা বাবা আমার টাকা পাচ্ছে, আমি সরকারি স্কুলে যাচ্ছি, আমার বাচ্চা সরকারি স্কুলে পড়ে, কী পড়ে? আর যদিও ভালো কিছু রেজাল্ট করে, তারা হয় কি 2-3টা টিউশনি দেয়, আলাদা কোচিংয়ের ব্যবস্থা আছে, ওই প্রতি ছাড় আলাদা আলাদা কোচিং করায়, প্রশ্ন ফাঁস করে দেয়, তখন তারা ভালো রেজাল্ট করে। খুব কম এটা আছে। যেমন গভর্নমেন্ট ল্যাবরেটরি আছে, এটা আমি চিনি। গভর্নমেন্ট ল্যাবরেটরিতে যারা ঢাকায় পড়াশোনা করায় তারা জানে যে কতগুলো টিচার দেয়, আলাদা কোচিং দেয়, অনেক ব্যবস্থা। কিন্তু পড়ালেখার সিস্টেম যতটুকু ভালো, তার চেয়ে টিচাররা কেয়ারফুল কম। বর্তমানে এখন ভালো পড়াশোনা নাই বললেই চলে, কোনো স্কুল, কোনো ভার্সিটি, কোনো কলেজ বলতে পারবে না যে আমি ভালো কিছু পড়াই। এখন চলে বিজনেস, সবাই সার্টিফিকেট দিচ্ছে। যদি প্রমাণ লাগে আমাকে বলবেন, আমি অনেকগুলো প্রমাণ দেখাতে পারবো, ঠিক আছে? তো এখন ফেসবুকের যুগ, সবাই ফেসবুক পড়ে, কেউ টেক্সট বুক পড়ে না, স্যাররাও খাতা ঠিক মতো দেখে না। ঢাকা ভার্সিটি টিচাররা খাতা দেখে না, দেখেই নম্বর দিয়ে দেয়। বাংলা হলে একটু একটু করে নম্বর শেষ, আমও চালিয়ে দিলাম, না জানি নাই, যে খালা মামু হয়, পরিচিত হয়, তাহলে একটু নম্বর দিলাম, নেই। আর না হলে কী করে, ইংলিশ হলে তো পারেই না। ঢাকা ভার্সিটি টিচাররা ভালো ইংলিশ পারেই না। ইংলিশ যারা পড়ায়, ইংলিশ যারা অনার্স করে, তারা কী করে আল্লাহ জানে। কিন্তু বিশেষ করে সাংবাদিকতায় যারা পড়াশোনা করছে, তারা তো বলে সবাই যে অনেক অনেক বিষয়ে কথা বলছি, ইংলিশেও যারা পড়ছে অনেক কিছুতে কথা বলছি, কেমন পড়ায় স্যাররা, ওই স্যাররা তেমন একটা বুঝে না, পারে না, ওরা নাম বলতে চায় না। কারণ কি, ওরা পড়াশোনা করছে, ওদের রেজাল্ট খারাপ পড়াই দিবে, ওরা তো আবার খুব থাকে, সতর্ক থাকে যে না, আমার বদনাম বললে আমি ফেল করাই দেবো, এই ভয়ে নাম বলতে চায় না। কিন্তু আমার কথার প্রমাণ যদি কেউ চান, যখন অনার্স শেষ করে বের হয়ে যাবে,
ওই স্টুডেন্টকে ধরবেন, জিজ্ঞেস করবেন, আমার কথায় মিল পাবেন। আমি কখনো মিথ্যা বলতে চাই না, কারণ আমি যদি কেউ 10টা দোষ করে 2টা বলি। আমি দোষ করলে কিন্তু আমি বলে দিই, আমি ভালো করলে বলে দিই। যেমন আমার ভালো আমি বলি, আমি প্রতিষ্ঠানে আমি যেভাবে কাজ দেখাই, একদম মেশিনে ধরে হাতে ধরে শেষ করে তারপরে উঠাই। কেউ যদি 1000 টাকা খরচ করে, তার পিছনে এমন খাটি যে সে যেন 1000 টাকা আরও বেশি লাভবান হতে পারে, একদিনের জন্য 1000 ইনকাম করতে পারে, সেই চিন্তা করে। আমি যেটা জানি না সেটা করাই না। পার্লারের জন্য অনেক আসে, আমি পার্লারের কাজ পারি না, অল্প একটু পারি, ওটা হয় না। আর পার্লারের কাজ আমি পছন্দ করি না, কারণ সময় নষ্ট হয়। একদিন তো বুড়ো হয়েই যাবে, সব মরেই যাবো, কী গসা মাজা করে এত কিছু করে কী লাভ হবে? সেই শীত আল্লাহ যদি সুন্দর না বানায়, বসে মেজে ওটারে টাকা নষ্ট করে দুশ্চিন্তা থাকে, নানা মানুষ নানা বাজে কথা বলে। না এখন আমি যেমন আছি, আমি যদি পার্লারে গিয়ে সুন্দর করে সেজে গুজে ফিটফাট হয়ে ক্যামেরায় দেখাই, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু বাসায় যখন মেকআপ সরাই ফেলবো, যখন ড্রেস আপ আবার এরকম হয়ে যাবে, তখন তো এমনই লাগবো না? তো শুধু শুধু সাজগোজ কী দরকার? তো আমি রূপ দেখানোতে বিশ্বাসী না, রূপচর্চায় বিশ্বাসী না, গুণচর্চায় বিশ্বাসী। সবাইকে এই জন্য বলছি, আপনারা যারা আছেন সবাই এই চিন্তা করুন যে আমার গুণটাকে চর্চা করি। রূপচর্চা দরকার নেই, পার্লারে যাওয়া, সাজগোজ, খাওয়া দাওয়া, এই এখানে যাওয়া, ওখানে যাওয়া, এই হোটেলে খাওয়া, তারপরে বিভিন্ন রকম এখন স্ট্রিট ফুড বের হয়েছে, বিভিন্ন রকম স্ট্রিট ফুডগুলো খাওয়ার জন্য মহিলারা খুব ওস্তাদ, ফুচকা খাওয়া, মুক্ত এই আড্ডাবাজি না করে আপনি কাজে মনোযোগ দেন। আপনাকে দেখে আপনার সন্তানও এটাই শিখবে। নাহলে বর্তমানে দেখছেন উশৃঙ্খল এক জীবনযাপন করছে আমাদের নিউ জেনারেশন। সো আই ডোন্ট লাইক ইট। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সেলাই করছিলাম, কিছু একটা বলি, বকবক করার অভ্যাস তো বলে না, ওই দেখি সরকার গেলে বাড়াই বাটে, তুই যে কাজ করি বকবক শুরু করে থামতে চাই না, ওটা নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে। অনেকে বলে বাবা আমরা বকবক পারি না, বলছি ভাই আমার কাছে আসো, এটাও শিখো, টেলারিং তো শিখবা, কাজ তো শিখবা, বকবক করার শিখে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।